কোষে দেখি 1.2 ক্লাস 10 একের দাগের অঙ্কগুলো করব, যেগুলোতে বলেছে যে রুট যাচাই করতে হবে যে এই সমীকরণের এইগুলো রুট কিনা। আচ্ছা, রুট মানে হচ্ছে ওই সমীকরণের মান, সমীকরণের এক্সের মান। যদি এটা এক্সের মান হয় তাহলে এই সমীকরণে পুট করলে এটা মিলে যাবে। অর্থাৎ পুট করে দেখব রুট মানে কি বললাম, এক্সের মান। তাহলে প্রথমে এক বসে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। এটা 3 হয়েছে, এটা 0 সমান নয়, অতএব 1 সমীকরণটির বীজ নয়, সমীকরণটির বীজ নয়। ঠিক আছে, আর -1 বসিয়ে তো পাবো, দেখব এক্স ইকুয়াল টু -1 বসিয়ে পাই। তাহলে -1 স্কোয়ার -1 প্লাস 1, তাহলে 1 -1 প্লাস 1, এটা কত হচ্ছে? -1 প্লাস 1 কাটবে, তাহলে উত্তর হচ্ছে 1। এটাও 1, 0 সমান নেই, সমান 0 দিয়ে হয়েছিল তো, অতএব -1 সমীকরণটির বীজ নয়। ঠিক আছে, নেক্সট দেখো এদিকে কী বলছে, 0 আর 2 ট্রাই করতে বলেছে, তাহলে 0 করে দেবো। এক্স ইকুয়াল টু 0 বসিয়ে পাই। এইট ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0 কত হচ্ছে? তাহলে 8 ইন্টু 0 প্লাস 7 ইন্টু 0, যে 0 প্লাস 0 সমান 0, মিলে গেছে। অতএব এক্স ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ, সমীকরণের একটি বীজ। আর এবার -2 বসিয়ে দেখো, এক্স ইকুয়াল টু -2 বসিয়ে পাই। কী হবে? 8 - 2 এর হোল স্কোয়ার প্লাস 7 অফ -2, দেখলাম 8 ইন্টু 4 প্লাস 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 মাইনাস 7 দুগুণে 14, এটা 4 থেকে 32 মাইনাস 14, এটা হচ্ছে কত? 32 12 দিলে 20, 20 থেকে 18, এটা নট ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু -2 সমীকরণের বীজ নয়। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো, নোট করে নাও, তারপর এগিয়ে যাচ্ছে। দেখো তোমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, চেক করতে হবে যে এই দুটো রুট এই সমীকরণের বীজ কিনা। তাহলে এই সমীকরণের দ্বিঘাত সমীকরণ কাজ করলেও আগে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 13/6। ঠিক আছে, গুণ করে নেবো করে 6x স্কোয়ার প্লাস 6 সমান 13x, তাহলে 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণে একবার পুট করবো এই মানটা, একবার পুট করবো এই মানটা, অতএব x ইকুয়াল টু 5/6 বসিয়ে পাই। তাহলে 5/6 বসাবো, 5/6 তার স্কোয়ার মাইনাস 13, 5/6 প্লাস 6, একটা 6টা সেকেন্ড যাবে, তাহলে এখানে একটা 6 থাকবে, তাহলে 5/25/6 মাইনাস 5 13 65/6 প্লাস 6, হিসাব করবো, দেখো কত হচ্ছে। 6 রসা হবে 25 মাইনাস 65 প্লাস 36, হতে হচ্ছে 25 থেকে 20 থেকে প্লাস 16 30 40 মাইনাস 40 প্লাস 36/6, এটা কত হচ্ছে? -4/6, যেটা নট ইকুয়াল টু 0। অতএব দ্বিঘাত সমীকরণ এটি একটি বীজ নয়। অতএব x ইকুয়াল টু 5/6 সমীকরণের বীজ নয়।
বীজ 9 আর এটা বসাবো এইখানে বসাবো, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণের মধ্যে x = 4/3 বসিয়ে পাই, তাহলে 6 4/3 তার স্কয়ার মাইনাস 13 4/3 প্লাস 6, তাহলে এটা কত হচ্ছে, একটা দিন কেটে যাবে, তাহলে 2 থাকছে, তাহলে 16 × 32 আর একটা দিন থাকছে মাইনাস 4 × 52 52/3 প্লাস 6, এটা কত হচ্ছে দেখো, 3 লসাগু 32 মাইনাস 52 প্লাস 36, ঠিক আছে। এটা কত হচ্ছে 20 মাইনাস 20 প্লাস 34/3 হচ্ছে কত 16/3, এটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে। 32 52 36 হলে তারপরে 18, আর কত -2 নট ইকুয়াল টু 0, অতএব x = 4/3 সমীকরণের বীজ নয়, বীজ নয়, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, দ্বিঘাত সমীকরণে প্রকাশ করা আছে, তাহলে ডাইরেক্ট মান বসাবো, x = -√3 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে x² -√3 তার স্কয়ার -√3 ইন্টু -√3 -6, এটা কত হবে 3, তারপর প্লাস মাইনাস প্লাস 3 -6, তাহলে 6 - 6 = 0, অতএব x = -√3 সমীকরণের একটি বীজ, ঠিক আছে। দেখে দেখো কি বলেছে, √3 বসাবো x এর জায়গায়, x = 2√3 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে x এর জায়গায় √3 বসাবো, 2√3 তার স্কয়ার মাইনাস √3 ইন্টু 2√3 -6, কত হচ্ছে 4 আর 3, তাহলে 12 মাইনাস √3 মানে 3 6 আর -6 ছিলই, কত হচ্ছে 12 - 12 = 0, অতএব x = 2√3 সমীকরণের একটি বীজ, ঠিক আছে। নোট করে নাও, তারপরে এগিয়ে যাচ্ছি। নেক্সট নম্বরে কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে এবং বলেছে কে এর কোন মানের জন্য একটি বীজ এত হবে। আচ্ছা, যেহেতু বলে দিয়েছে যে একটি বীজ এত হবে, তাহলে আমি এই যেহেতু তাহলে কি এটা এক্সের মান, x = 2/3, তাহলে এক্সের জায়গায় 2/3 বসিয়ে পাবো, অতএব x = 2/3 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 7 2/3 তার স্কয়ার প্লাস k × 2/3 -3 = 0, ঠিক আছে। তাহলে কত 4 7 × 4/9 প্লাস 2k/3 -3 = 0, 28/9 প্লাস 2k/3 -3 = 0, লসাগু করবো, 9 লসাগু হবে, তাহলে 28 প্লাস 6k - 9 = 0, 9 হবে না, 3 × 27 = 0, তাহলে কত হচ্ছে, এটা করলে -1 প্লাস 6k সমান 9 করতে গেলে 0, 6k = -1, তাহলে k = -1/6, তাহলে k এর মান এত হলে দ্বিঘাত সমীকরণের একটি বীজ এত হবে। আচ্ছা, এটা আরেকটা নিয়ম, এটা মেথড 1, আর একটা মেথড 2 করে দেখানো, এটা একটা সহজ নিয়ম। আমরা জানি দ্বিঘাত সমীকরণের একটি বীজ কি হয়, দুটি বীজের যোগফল কত হয়, আলফা প্লাস বিটা। তাহলে এই মনে করি এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা, একটা বিটা, ঠিক আছে। আচ্ছা, আলফা বিটা যদি হয় তাহলে বীজের যোগফল কি, b/a, বীজের যোগফল, অতএব
বি আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা একটা বীজ তো দিয়ে দিছে 2/3, ঠিক আছে। আরেকটা বীজ আমাদেরকে লাগবে মাইনাস বি বাই কত, মাইনাস বি মানে মাইনাস কে এ কত 7, ঠিক আছে। তাহলে বিটা সমান কত হচ্ছে মাইনাস কে বাই 7 মাইনাস 2/3, তাহলে বিটা সমান 21 মাইনাস 3K মাইনাস 14, ঠিক আছে। বিটা সমান এটা পেয়ে গেল। আচ্ছা আলফা গুণিত বিটা করে আনি, বিদের গুণফল সমান সি বাই মাইনাস 3/7, ঠিক আছে। বিটার জায়গায় এই মানটা বসিয়ে দেবো, আর আলফা তো জানতাম। বিটা কত, আলফা কত ছিল, আলফা ধরেছিলাম 2/3, আর বিটা কত ছিল, বিটা হচ্ছে এটা মাইনাস 3K মাইনাস 14/21 সমান 3/7, ঠিক আছে। আচ্ছা এটা গুণ যাবে 3 7, ঠিক আছে। তাহলে এটা করে নাও, 3 কত হবে মাইনাস 3K মাইনাস 14 সমান 3 9, 3 9 27 মাইনাস 27/2, ঠিক আছে। তাহলে মাইনাস 3K সমান মাইনাস 27/2 প্লাস 14, তাহলে মাইনাস 3K সমান কত হচ্ছে 2 বসাবো মাইনাস 27 প্লাস 28 হচ্ছে কত 1/2, তাহলে কে সমান 1/2 ইন্টু মাইনাস 3, অতএব কে সমান 1/-6 বা মাইনাস 1/6, ঠিক আছে। নোট করে নাও, তারপর এগিয়ে যাচ্ছে। দেখো কি বলেছে, কে এর কোন মানের জন্য এই সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে। তাহলে এ তো এক্স এর মান, এটা এক্স এর মান, এক্স সমান মাইনাস এ, এটা বসিয়ে দেবো। কী হচ্ছে দেখো মাইনাস এ স্কোয়ার প্লাস 3a মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে মাইনাস এ কোথায় এ স্কোয়ার, আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস 3a প্লাস কে 3a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, আর এটা কত মাইনাস 2a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, তো কে সমান কত হচ্ছে 2a স্কোয়ার। আর এটাকে আলাদাভাবে বের করে যায় মেথড 2। এখানে কী হচ্ছে, এবার এখানে বীজদের যদি দুটা বীজ আলফা প্লাস বিটা হয়, একটা আলফা আর একটা বিটা মানে এক্সের মান, ঠিক আছে। এখানে দুটা বীজ বেরোয় তো, তাহলে আলফা প্লাস বিটা হলে কত আলফা সি বাই এ সরি মাইনাস বি বাই এ, আর বিদের গুণফল আলফা গুণিত বিটা সি বাই এ, ঠিক আছে। আচ্ছা আলফা প্লাস বিটা মানে একটা বীজ তো আগে দিয়েছে, তাহলে আলফা সমান মাইনাসে ধরে নিই, তাহলে মাইনাস এ প্লাস বিটা সমান মাইনাস বি মানে কত 3a, এ কত 1, ঠিক আছে। তাহলে বিটা সমান কত মাইনাস 3a প্লাস এ, তাহলে বিটা সমান মাইনাস 2a, ঠিক তো। আচ্ছা বিটার মান আর আলফার মান কত এ মাইনাস এ, আর বিটার মান কত মাইনাস 2a সমান সি বাই এ, সি কত সি হচ্ছে কে আর এ তো 1, তাহলে কে সমান কত মাইনাস আছে প্লাস 2a স্কোয়ার, ব্যাস কে সমান প্লাস 2 স্কোয়ার, কে সমান প্লাস 2 স্কোয়ার। নোট করলাম, তারপরে এগিয়ে যাচ্ছি। বলেছে দীঘার সমীকরণে দুটি বীজ দিয়ে দিয়েছে এত এবং এত, তাহলে বলছে এ আর বি এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা এটা তোমরা এখানে কিছু মনে রাখো, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান সি বাই এ। আচ্ছা আলফা বিটা কি, আলফা ও বিটা সমীকরণের দুটি বীজ। আচ্ছা এটা আরও একটা নিয়ম আছে করার, এটা ছাড়া আরও নিয়ম আছে, কিন্তু ওটা একটু অনেক বড়ো হবে অঙ্কটা। তাহলে এবার একটা নিয়মই দেখবো এটা করে কী বলেছে। আচ্ছা আলফা প্লাস বিটা মানে সমীকরণের বীজের যোগফল, দুটো বেশি দিয়ে দিয়েছে, তাহলে আলফা সমান কত, আলফা সমান 2/3 প্লাস আরেকটা কত বিটা সমান -3, ঠিক আছে। আলফা প্লাস সি মাইনাস বি বাই মাইনাস বি কত বি 7, আর এ কত এ তো এই এখান থেকে আলফা প্লাস বিটা মান বসাবো 2/3 মাইনাস বি এর মান 7 মাইনাস 7/a, লসাগুলো কত হয় 3, তাহলে 2 মাইনাস
দিকে 9 সমান -7/a, তাহলে -7/3 সমান -7/a, তাহলে -7a সমান -21, তাহলে a সমান -21 সমান -7, সাথে কাটবে 3 7 21, তাহলে a সমান 3। এখান থেকে বি এর মান বের করে নেব, আলফা প্লাস বিটা থেকে বি দের গুণফল কত c/a, সি কত, সি দেওয়া আছে হচ্ছে বি, আর এ তো এ রাইস হয়েছে, ঠিক আছে। আলফা কোনটা বিটা, তাহলে কত আলফা মান কত 2/3, কিন্তু বিটা তো -3, আর বি এর মান আমরা পেয়ে গেছি, বি এর মান কত পেয়েছি 3, আর এর মানটা বের করতে, সরি বি এর মানটা পাইনি, এর মানটা পেয়েছি, এর মান 3, ঠিক আছে। তাহলে কত 3 3 কাটবে, তাহলে -2 = b/3, তাহলে b = -6, ব্যাস। তাহলে এর মানে এত, বি এর মানে এত, নোট করে নাও, তারপরে এগিয়ে যাচ্ছে।